তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, তারা ভালো করে দেখতে পাচ্ছে নাকি এইখানটা পুরোটাই জলে জমে গেছে, কারণ জলটা এই দিক থেকে আসছে আর যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে এই দিক থেকে দেখতে পাচ্ছ নাকি, দেখি এরকম জল পড়ছে, এইদিকে চলে আসছে জল, আর এই দিক থেকে জলটা এইদিকে হয়ে একেবারে এই ভেতরে ঢুকছে, চারিদিকে জল। আর এইখানে দেখো একটা টাবেতে জল ভরে রেখেছি, কারণ এইদিকে জল লিক করতে লেগেছে হঠাৎ, কিছু করার নেই। জলটা প্রচণ্ড হচ্ছে, আজকে প্রচণ্ড গতিতে জল হচ্ছে, টানা 2 ঘন্টা ধরে জল হচ্ছে। এইদিকে চারিদিকে শুধু জল আর জল, জল আর জল। এইখানে নিচের দিকে দেখো, নিচে তো জল জমে গেছে। এই ওপরটা দেখো একবার কি অবস্থা হয়েছে। এই যে ওপরে এইখানে জল জমে গিয়েছে, আর এতে করে জলগুলো সব নিয়ে যাচ্ছি। এখানে ঝাঁপটা আমি লাগালাম, ঝাঁপটাকে ফাটিয়ে দিল একবারে, সব কিছু ভিজে গেছে একবারে, তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা। এইদিকে ফাটল দিয়ে জল চলে যাচ্ছে, জলটা একটু হলো কমেছে, কিন্তু ঝড়টা ভালোই দিচ্ছে। আবার ছাড়টা দিচ্ছে। তো এখন জলটা এখন ভরতে পারে, এখানে ভিজে ভিজে স্রোত পড়ে যাবে আস্তে আস্তে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই চারিদিকে শুধু জল যাচ্ছে, আর রাতেরবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম, তাই বুঝতে পারিনি যে এত বড় বান হয়েছে আমাদের এলাকার জুড়ে। তো বাড়িতে শুধু জল ঢোকেনি আমাদের কটা বাড়িতে, বাকি সবার বাড়িতেই রীতিমতো জল ঢুকে গিয়েছিল। তো সবার বাড়ি, অনেকের বাড়ি বসে গেছে, অনেকের চালও ভেঙে গেছে বাড়ির। তো মাঠের দিকে যখন এলাম ঘুরতে, তখন দেখলাম যে চারিদিকে মাঠ ভেসে গেছে একবারে, কারণ ক্যানেলের জল প্লাস জমি। পরে এই বনকাবাসী রাস্তাটা দিন কয়েক আগেই ভালো করে সমানভাবে রাস্তাটা করেছিল পিচ দিয়ে, নতুন পিচ ঢালবে মানে এমনি ঝিম পিচ দিয়ে রাস্তা সমান করেছিল, তারপর পিচ ঢালবে। তো এখন যা অবস্থা, রাস্তা তো কোনো মতে এখন আর বাগানো হবে না হয়তো, কারণ ছোটোখাটো এখন পুকুরের মতো হয়ে গেছে, রাস্তা যা কঙ্কাল অবস্থা দেখতেই পাচ্ছ। আর এইদিকের পাইপ জল নিয়ে যাওয়ার ওইদিকে চলে এসছে, একবারে হেলে চলে গেছে জলের স্রোতে। কিন্তু সবথেকে ক্ষতি হয়েছে আমাদের গ্রামের তাপস দত্তের, কারণ ওদের ফাঁকা জায়গায় বাড়িটা ছিল, তো জলের সমস্ত ঠেক ওদের বাড়ি গিয়ে পড়েছিল। তো তারপর বাড়িতে ফাটল ধরেছিল, পাশাপাশি আরও কতগুলো বাড়ি ছিল তাদের ফাটল ধরেছিল। তো তারা ফাটল ধরে যাওয়ার জন্য বাড়িটা হেলে গিয়েছিল, তাই তারা কিছুই বার করতে পারে না ইকো বাড়িতে। তো সুকান্ত দা নতুন বিয়ে হয়েছিল, তো জিনিসপত্র নতুন নতুন তারা নিয়ে এসেছিলো, তো সেইগুলো তারা কিছু বার করতে পারেনি, যেমন খাট ছিল, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি আরও কিছু ছিল, তো সেইগুলো তারা বার করতে পারে না। এই জেসিবি নিয়ে এসে বাড়িটা ভাঙছিল, কারণ যদি কোনো মতে বার করা যায় জিনিসগুলো, তো ভাঙার চেষ্টা করছে, কিন্তু তাও কিছু পায়নি, কারণ ফ্রিজ তো আধগানা হয়ে গেছিলো আমরা দেখতে পেলাম। তারপর যখন বাড়িটা একটু কায়দা করে করতে গেল, কিন্তু বাড়িটা সবটাই পড়ে গেল। তারপর যখন ভেতর থেকে জিনিসগুলো বার করলো, সব দুমড়ে মুচড়ে গিয়েছিল, হাঁড়ি কড়াই যা ছিল সব, মানে সেরকম কিছু খুব আর ভালো জিনিস তারা পায় না। তো তারা সবাই মানে পাড়ার ছেলেরাও সব সাহায্য করছিল, লোকজন এসে জড়ো হচ্ছিল, দেখছিল। ওই যে দেখতে পাচ্ছ নতুন আলমারিটা একবারে দুমড়ে মুচড়ে গেছে, একবারে সব কিছু শেষ, তাদের বাড়ির মোট কথা কিছুই নেই ধরতে গেলে। তো প্রচণ্ড দুর্যোগ হয়েছিল। তারপরে বাড়ির পাশে মাঠে জল জমেছিল, তো সেইখানটা একটু মাছ ধরার চেষ্টা করলাম, যদিও কোনোবার পলি নেই, মাছ ধরে নিতে প্রথমবার ধরার চেষ্টা করছি। তো মাছ খুব একটা পাইও নি, মানে মাছ পাইনি, হাঁটু জল ছিল তো তাই।